আসসালামু আলাইকুম, আদাব, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমরা দিনাজপুর বোর্ডের 6 নং সৃজনশীল, যেটা ফিজিক্স চ্যাপ্টার 10 অর্থাৎ 10ম অধ্যায়ের স্থিরতড়িৎ থেকে এসেছে, সেই সৃজনশীলটির গ এবং ঘ নং প্রশ্ন সমাধান করব। প্রথমে গ নং প্রশ্ন সমাধান করা যাক। গ নং প্রশ্নে বলা হয়েছে এ ও বি এর মধ্যবর্তী ক্রিয়াশীল বল নির্ণয় করো। অর্থাৎ উদ্দীপকে আমাদের দেওয়া আছে এ একটি গোলক, বি একটি গোলক, তাদের চার্জ, এ গোলকের চার্জ হচ্ছে 50 কুলম্ব, বি গোলকের চার্জ হচ্ছে 60 কুলম্ব। তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে হবে। আমাদের দ্রুত দিয়ে দিয়েছে 3 মিটার। আমরা কুলম্বের সূত্র থেকে পাই দুটি চার্জিত বস্তুর আধানের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যে সূত্রটা আমরা পাই, বল F ইকুয়াল কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখানে Q1 হচ্ছে প্রথম চার্জটি, Q2 হচ্ছে দ্বিতীয় চার্জটি, অর্থাৎ চার্জের মান এখানে দেওয়া আছে। প্রথম চার্জটি 50 কুলম্ব, দ্বিতীয় চার্জটি হচ্ছে 60 কুলম্ব। এই দুইটির মান পেয়ে গেছি এবং দূরত্ব 3 মিটার, এটার মান আমরা পেয়ে গেছি এবং এটি হচ্ছে ধ্রুবক, যার মান 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। সুতরাং আমাদের উদ্দীপকে সবগুলোই দেওয়া আছে। আমরা বরাবর মতো লিখি উদ্দীপক হতে সুতরাং উদ্দীপকে যা যা আছে আমরা লিখে নিলাম। এখানে লেখা আছে এ, অর্থাৎ এ গোলকের চার্জ 50 কুলম্ব, আমরা লিখলাম এ গোলকের চার্জ Q1 ইকুয়াল 50 কুলম্ব। বি গোলকের চার্জ এখানে দেওয়া আছে 60 কুলম্ব, আমরা লিখলাম বি গোলকের চার্জ Q2 ইকুয়াল 60 কুলম্ব। এ ও বি এর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে 3 মিটার, আমরা লিখলাম এ ও বি এর দূরত্ব ডি ইকুয়াল 3 মিটার। আমরা এখন সূত্র বসিয়ে এবং মান বসিয়ে কাঙ্ক্ষিত আনসার বের করব। এখানে লিখি আমরা জানি F ইকুয়াল কে ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। পরবর্তী লাইনে কে এর মান জানি 9 × 10⁹। এখানে Q1 এর মান হচ্ছে 50, আমরা এখানে লিখি 50 এবং কোন অবস্থায় আছে Q2 এর মান কত 16, অর্থাৎ 60 এবং নিচে ডি স্কোয়ার, ডি এর মান দেওয়া আছে 3 স্কোয়ার, যেহেতু দেওয়া আছে স্কোয়ার। একক হচ্ছে নিউটন, বলের একক নিউটন। ক্যালকুলেশন করলে আমরা পাই সায়েন্টিফিক মানে পাই আমরা 3 × 10⁻12 নিউটন। সুতরাং আমাদেরকে বের করতে বলেছিল এ ও বি বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল বল নির্ণয় করো। সুতরাং এ ও বি এর মধ্যবর্তী ক্রিয়াশীল বল হলো 3 × 10⁻12 নিউটন। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা ঘ নং প্রশ্ন সমাধান করব। ঘ নং প্রশ্নে বলা হয়েছে চিত্রের পি
পি বিন্দুতে এ ও বি এর মধ্যে কোনটির প্রাবল্য অধিক গাণিতিকভাবে ব্যাখ্যা করো। অর্থাৎ প্রাবল্যের সূত্র হচ্ছে আমরা জানি ই ইকুয়াল কে ইন্টু কিউ বাই ডি স্কোয়ার। এখানে হচ্ছে চার্জ, অর্থাৎ যার প্রাবল্য বের করব তার চার্জ এবং সেটি থেকে কত দূরত্ব প্রাবল্য কত সেটি আমরা এই দূরত্ব থেকে পাবো। আর এটা তো আমরা ধ্রুবক মান জানি, সুতরাং আমাদের চার্জ জানতে হবে, চার্জ জানি এবং দূরত্ব অর্থাৎ পি বিন্দু, এখান থেকে এই পি বিন্দুর দূরত্ব নির্ণয় করে এর তাড়িৎ প্রাবল্য এবং বি এর তড়িৎ প্রাবল্য। এখানে আমাদেরকে ওয়াল মান অর্থাৎ এর কেন্দ্র এবং বি এর কেন্দ্রের মধ্যবর্তী মান দিয়ে দিছে তাদের 3 মিটার। এবং আমাদের চিত্রে এখানে একটু শর্ত দিয়েছে এ ও পি, যেখানে এ ও পি ইকুয়াল 1/3 বিপি। এখানে যদি এপি ইকুয়াল 1/3 বিপি অর্থাৎ 3/1 অর্থাৎ এখানে যদি 3 আছে এদিকে ভাগ অবস্থায় বি বাই পি এর সাথে ভাগ থেকে ইকুয়ালের ডান পাশ থেকে বাম পাশে আসলে হবে গুণ, অর্থাৎ 3 এপি ইকুয়াল হচ্ছে বিপি। অর্থাৎ এই দূরত্বের 3 ভাগ এ সমান সমান বিপি। সুতরাং আমাদেরকে আগে এর তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হলে এ থেকে পি এর দূরত্ব নির্ণয় করতে হবে এবং বি এর প্রাবল্য নির্ণয় করতে হলে পি থেকে বি এর দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে আমরা ই ইকুয়াল কে কিউ বাই ডি স্কোয়ারের সূত্র বসিয়ে আমরা তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে পারবো। এখন আমরা যদি এ থেকে পি এর দূরত্ব নির্ণয় করতে চাই তাহলে আমাদেরকে ধরতে হবে, প্রথমে আমরা ধরি এ থেকে পি এক্স মিটার। এ থেকে পি যদি এক্স মিটার হয় তাহলে বি থেকে পি হবে 3 - এক্স মিটার। আগে বরাবরের মতো লিখি, দেওয়া আছে বা উদ্দীপক হতে অর্থাৎ উদ্দীপকের মান আমরা লিখে নিয়েছি। উদ্দীপকে লেখা ছিল এ এর চার্জ 50 কুলম আমরা লিখেছি এবং বি এর চার্জ 60 কুলম লিখেছি। এ ও বি এর দূরত্ব দেওয়া ছিল 3 মিটার, আমরা লিখেছি ডি ইকুয়াল 3 মিটার। এখন আমরা লিখি, ধরি এ পি এক্স মিটার। এ পি যদি এক্স মিটার হয় তাহলে হবে বিপি হবে 3 - এক্স মিটার। অর্থাৎ আমরা লিখি, ধরি এপি এক্স মিটার এবং বা এভাবে লিখতে পারি এ থেকে পি এক্স মিটার এবং পি থেকে বি এর দূরত্ব হবে 3 - এক্স মিটার। সুতরাং আমরা লিখলাম এ থেকে পি দূরত্ব অর্থাৎ এ থেকে পি এর দূরত্ব এক্স মিটার এবং পি থেকে বি এর দূরত্ব 3 - এক্স মিটার। এটি যদি এক্স মিটার হয় তাহলে এটুকু হচ্ছে 3 - এক্স মিটার। আমরা একটি এই চিত্রে এখানে উদ্দীপকে একটি শর্ত পেয়েছি, এপি ইকুয়াল 1/3 বিপি। অর্থাৎ এখানে লিখি, প্রদত্ত শর্ত কি, এপি ইকুয়াল 1/3 বি
পি। এখানে এ পি এর মান যদি এক্স বসাই, আগে এটি ক্যালকুলেশন করি। এখানে 3 1/p এর সাথে ভাগ অবস্থায় আছে, বা বিপি এর সাথে ভাগ অবস্থায় আছে। ইকুয়ালের ডান পাশে ইকুয়ালের বাম পাশে আসলে হবে 3 এ পি, এদিকে গুণ হবে ইকুয়াল বি পি। আমরা এ পি এর মান ধরেছিলাম এক্স মিটার, এ থেকে পি এর মান ধরেছিলাম এক্স মিটার। সুতরাং এখানে 3 ইন্টু এক্স অর্থাৎ 3x ইকুয়াল, এদিকে ধরেছিলাম 3 মাইনাস এক্স মিটার, 3 মাইনাস এক্স মিটার, এটি বসে দেবো 3 মাইনাস এক্স মিটার। এখানে আছে 3x, এখানে আছে 3 মাইনাস এক্স মিটার, এখানে আছে 3টা এক্স, এখানে আছে একটা এক্স, অর্থাৎ ইকুয়ালের ডান পাশে মাইনাস এক্স, ইকুয়ালের বাম পাশে আছে প্লাস 3x। ইকুয়ালের ডান পাশ থেকে মাইনাস এক্সকে ইকুয়ালের বাম পাশে আসলে হবে প্লাস এক্স, অর্থাৎ 3x প্লাস এক্স ইকুয়াল হচ্ছে 3। এবং পরবর্তী লাইনে এটি হচ্ছে 3x আর এক্স 4x, এখানে হচ্ছে 4x ইকুয়াল 3, অর্থাৎ এক্স ইকুয়াল হচ্ছে এখানে 4x, এখানে 4x এর সাথে গুণ অবস্থায় আছে। ইকুয়ালের বাম পাশে গুণ অবস্থায় থাকলে ইকুয়াল যদি ডান পাশে যায় তাহলে হবে ভাগ, অর্থাৎ 3/4। সুতরাং এক্স এর মান এক্স ইকুয়াল হচ্ছে 3কে 4 দ্বারা ভাগ করলে হয়ে যায়, 4 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 0.75 মিটার, অর্থাৎ এক্স এর মান আমরা পেলাম এত। সুতরাং এ থেকে পি এর দূরত্ব হচ্ছে, এখানে লিখি এপি এর দূরত্ব d1 ইকুয়াল হচ্ছে 0.75 মিটার। এবং পরবর্তী পৃষ্ঠে যেতে হবে পিবি বা বিপি, পিবি এককতা, বিপি এককতা। বিপি এর দূরত্ব d2 ইকুয়াল পেয়েছিলাম 3 মাইনাস এক্স, আমরা শর্তে ধরেছিলাম 3 মাইনাস এক্স, অর্থাৎ 3 থেকে এক্স এর মান হচ্ছে 0.75। 3 থেকে 0.75কে মাইনাস করলে হবে 2.25 মিটার, এখানে হবে মিটার। সুতরাং আমরা এপি এবং বিপি এর দূরত্ব জেনে গেছি, এখন তড়িৎ প্রবল নির্ণয় করব। এর জন্য এ গোলকের জন্য তড়িৎ প্রবল, অর্থাৎ এর জন্য আমরা জানি তড়িৎ প্রবল ই ইকুয়াল কে কিউ ডি স্কয়ার। এখানে কে ধ্রুবক মান আমরা জানি 9 × 10⁹ ইন্টু এখানে কিউ, যেহেতু এর জন্য বের করতেছি, এর চার্জ হচ্ছে 50 কুলম্ব, 50, এবং এ থেকে পি এর দূরত্ব হচ্ছে 0.75 মিটার, 0.75 অল স্কয়ার। ক্যালকুলেশন করলে আমরা পাই
ক্যালকুলেশন করলে পাই 8 ইন্টু 10^11 8 ইন্টু 10^11 পার কুলম, নিউটন পার কুলম। এর তড়িৎ প্রবল হচ্ছে 8 ইন্টু 10^11 নিউটন পার কুলম। আবার বি এর জন্য ইবি ইকুয়াল কে কিউ ডি স্কোয়ার। এখানে কে এর মান 9 ইন্টু 10^9 ইন্টু কিউ হচ্ছে 60। যেহেতু বি এর জন্য বের করতেছি, বি এর চার্জ হচ্ছে 60 ডি ও ডি। এখানে ডি এর দূরত্ব দেওয়া আছে। আমরা ডি এর অর্থাৎ বি থেকে পি এর দূরত্ব আমরা পেয়েছি 2.25 মিটার, 2.25 মিটার অল স্কয়ার। সেখানে একক হবে নিউটন পার কুলম। ক্যালকুলেশন করলে পাই 1.067 ইন্টু 10^11 নিউটন পার কুলম। আমাদেরকে বলা হয়েছিল এ ও বি এর মধ্যে কোনটির প্রবল্য অধিক গাণিতিকভাবে বিশ্লেষণ কর। আমরা এ এর তড়িৎ প্রবল্য নির্ণয় করেছি এবং বি এর তড়িৎ প্রবল্য নির্ণয় করেছি। এখানে বোঝা যাচ্ছে এর তড়িৎ প্রবল্যর মান বেশি, অর্থাৎ এপি এর দূরত্ব কম এবং পি এর 50 কুলম চার্জ। এখানে এপি বেশি তড়িৎ প্রবল্যর মান দেখায় এবং বিপি কম দেখায় এপি এর চেয়ে। সুতরাং এ গোলকের তড়িৎ প্রবল্য বেশি। আমরা এখানে লিখে দিতে পারি। সুতরাং ই এ গ্রেটার দ্যান বা ই এ বেশি ইবি থেকে। এটুকু দিলে হয়ে যাবে আমাদের অ্যান্সার। বাংলা কথা না লিখলেও সমস্যা নেই।